যে এই অধ্যায়ের অধ্যায়ভিত্তিক যে সমাধানগুলো ওগুলা দেখব, যে প্রতিটা অঙ্কই করানো হবে, তবে আগে লেখচিত্র টাইপের অঙ্কগুলো করানো হবে। এটা হচ্ছে এই অধ্যায়ের 10 নম্বর। এটা হচ্ছে এফ অফ এক্স সমান লন এক্স মাইনাস টু হলে ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। তো এখন আমরা ডোমেন জানি হচ্ছে এক্সের কোন কোন মানের জন্য, এক্সের কোন কোন বাস্তব মানের জন্য, কোন কোন বাস্তব মানের জন্য এফ অফ এক্স বা ওয়াই সংজ্ঞায়িত। ওই এক্সের বাস্তব মানগুলোকে ওই এক্সের বাস্তব মানগুলো হলো ডোমেন। এক্সের কোন কোন বাস্তব মানের জন্য এফ অফ এক্স বা ওয়াই সংজ্ঞায়িত, ওই এক্সের বাস্তব মানগুলা হলো ডোমেন। মানে হচ্ছে এক্সের বিভিন্ন মান নিয়ে দেখব, যেটার জন্য ওয়াই এর মানটা বাস্তব আসবে, ওই এক্সের মানগুলাই হচ্ছে ডোমেন। যে এক্সের বিভিন্ন মান নিয়ে দেখব ওয়াই সংজ্ঞায়িত হয় কিনা, মানে হচ্ছে ওয়াইয়ের মান কখনো অসংজ্ঞায়িত হতে পারবে না। ওয়াইয়ের মান যদি সংজ্ঞায়িত হয়, ওই এক্সের মান কি কি নিয়েছি, ওই এক্সের মানগুলাই হবে ডোমেন। আর রেঞ্জটা কি হবে, রেঞ্জ হচ্ছে ওয়াই এর কোন কোন বাস্তব মানের জন্য, ওয়াই এর আগেটা ছিল হচ্ছে ডোমেন, এখন হচ্ছে রেঞ্জ। ওয়াই এর কোন কোন বাস্তব মানের জন্য, কোন কোন বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত, ওই ওয়াই এর বাস্তব মানগুলা হচ্ছে রেঞ্জ। ওই ওয়াই এর বাস্তব মানগুলা হলো রেঞ্জ। তাহলে ডোমেনের সময় আমরা এক্স এর বাস্তব মান খুঁজবো, আর রেঞ্জের সময় আমরা ওয়াই এর বাস্তব মান খুঁজবো। তো এই দুইটা সংজ্ঞা লাগবে, যে ডোমেন নির্ণয় করার জন্য, রেঞ্জ নির্ণয় করার জন্য। তো এখন আমরা দেখব হচ্ছে এফ অফ এক্স সমান লন ln এক্স মাইনাস টু, এই ফাংশনটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। এখন আমরা জানি হচ্ছে যে এক্সের কি মান নিলে ওয়াই সংজ্ঞায়িত হবে, ওই এক্সের মানগুলো খুঁজতে হবে। আমরা এক্সের যদি মান খুঁজি, তাহলে ln এর সামনের মান যেটা, এটা অবশ্যই ধনাত্মক হতে হবে এবং 0 থেকে বড় হতে হবে। এই মানটা কখনোই ঋণাত্মক হতে পারবে না। এই এক্সের যে মান, লনের সামনের যে মানটা, এটা 0 থেকে বড় হতে হবে, অবশ্যই ধনাত্মক হতে হবে, 0 থেকে বড় আর ধনাত্মক। তাহলে এই লনের সামনের মানটা তখনই সংজ্ঞায়িত হবে যদি মানটা 0 থেকে বড় বা ধনাত্মক হয়। তাহলে এই এক্সের সকল বাস্তব মানের জন্য, এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে কথাটাকে যদি আমরা জোর প্রয়োগ করি, তখন ইউজ করব হচ্ছে যদি এবং কেবল যদি। সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি, মানেটা হচ্ছে এক্সের সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হবে এফ অফ এক্স, তখনই হবে যদি এবং কেবল যদি এই ln এর সামনের মানটা 0 থেকে বড় হয়, যদি এবং কেবল যদি এক্স মাইনাস টু গ্রেটার দেন 0 হয়। এখান থেকে আমরা এক্সের প্রকৃতিটা নির্ণয় করতে পারবো। বা এক্স উভয় পক্ষে যদি আমরা +2 যোগ করি, তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস টু প্লাস টু টু, বা এক্স আসে হচ্ছে এক্স গ্রেটার দেন 2, এক্সের মানটা আসবে হচ্ছে 2 থেকে বড় সকল বাস্তব মানের জন্য এই এফ অফ এক্সটা সংজ্ঞায়িত। তাহলে 2 থেকে এক্সের মান 2 থেকে বড় সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স বা ওয়াই সংজ্ঞায়িত, ওই এক্সের বাস্তব মানগুলোকে বলা হবে ডোমেন।
এই এক্স এর বাস্তব মানগুলোকে ডোমেন বলা হবে। 2 থেকে বড় সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে। তাহলে এই এফ অফ এক্স এর ডোমেনটা হবে এক্স ইজ বিলংস টু আর, যেন এক্স এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান সকল বাস্তব সংখ্যা হবে এবং শুধুমাত্র সত্য হচ্ছে 2 থেকে বড় হতে হবে, যেন এক্স গ্রেটার দেন 2 হয়। এটাই হচ্ছে এই ফাংশনের ডোমেন। এখন যদি আমরা রেঞ্জ দেখি, রেঞ্জের জন্য এটাকে ওয়াই এর বিভিন্ন বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত হয় কিনা দেখতে হবে। তাহলে আমরা রেঞ্জের জন্য অবশ্যই এটাকে ওয়াই লিখে ডান পাশে নিতে হবে, কারণ এক্সটাকে এ পাশে আনতে হবে। ডোমেনের জন্য এক্সটা থাকবে ডান পাশে আর রেঞ্জের জন্য এক্সটা থাকবে বাম পাশে। তাহলে এটার জন্য যদি আমরা রেঞ্জ নির্ণয় করতে হয়, এফ অফ এক্সকে আমরা জানি হচ্ছে ওয়াই লেখা যায়, এটা হচ্ছে ln x - 2। তাহলে আমরা যদি এক্সকে বাম পাশে আনতে চাই, ওয়াই সমান আমরা জানি হচ্ছে ln কে ই ভিত্তিক লগ লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে ই ভিত্তিক লগ x - 2। এখন যদি আমরা লগ উঠাই দিই তাহলে ইটা ওয়াই এর ভিত্তি হয়ে যাবে, এটা আসবে হচ্ছে x - 2, বা এটাকে লেখা যায় হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 2 ইকুয়াল এক্স। সুতরাং এক্স সমান আসে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 2। এখন আমরা দেখব হচ্ছে ওয়াই এর কোন কোন বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত। আমরা জানি হচ্ছে ই এর মান হচ্ছে 2.71828। তাহলে ই এর পাওয়ার ওয়াই এর যে মানই দিই না কেন এক্স বাস্তব আসবে। ওয়াই এর মান 0, 1, 2, 1, 2, 3, 4 বা ঋণাত্মক মান যেটাই নিই না কেন এক্স বাস্তব আসবে। তার মানে হচ্ছে ওয়াই এর সকল মানের জন্য এক্স বাস্তব। ওয়াই এর কোন কোন বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত, ওই ওয়াই এর বাস্তব মানগুলো, ওই ওয়াই মানে হচ্ছে সব মান নেওয়া যায়, তার মানে হচ্ছে সকল মান যদি নেওয়া যায় তাহলে এক্স বাস্তব আসে। তাহলে ওই ওয়াই এর মানগুলাই হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ আসবে সকল বাস্তব সংখ্যা, কারণ হচ্ছে সব মান নেওয়া যাচ্ছে, এক্স এর মতো কিছু মান না, সব মান নেওয়া যাচ্ছে ওয়াই। তার মানে হচ্ছে রেঞ্জটা আসবে হচ্ছে আর এফ সমান সকল রিয়েল নাম্বার। আমরা জানি হচ্ছে রেঞ্জ একটা সেট, রিয়েল নাম্বার লিখে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ রিয়েল নাম্বার নিজে একটা সেট। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখব, এই বইয়ের 11 নম্বর প্রশ্নটা। এখন আমরা দেখব হচ্ছে এফ অফ এক্স সমান ln 1 - x/1 + x ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। এখন আমরা জানি হচ্ছে ln এর সামনের মানটা অবশ্যই পজিটিভ হতে হবে, আবার 0 থেকে বড় হতে হবে। তো এটা কিন্তু একটা ভগ্নাংশ। তাহলে আমরা যদি ডোমেন নির্ণয় করতে হয় তাহলে এক্স এর সংজ্ঞায়িত মানগুলো আমাদেরকে বের করতে হবে, যে এক্স এর কোন কোন বাস্তব মানের জন্য এফ অফ এক্স বা ওয়াই সংজ্ঞায়িত হয়, ওই এক্স এর বাস্তব মানগুলোকে ডোমেন বলে। এখন ln এর সামনের মানটা অবশ্যই পজিটিভ হতে হবে। তাহলে এই পজিটিভ মান হতে হলে আবার কিছু সত্য মানতে হবে। এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, এটা পুরোটাই হচ্ছে একটা ভগ্নাংশ। ভগ্নাংশ পজিটিভ হয় দুইভাবে, এক হচ্ছে হরও পজিটিভ হতে হবে, লবও পজিটিভ হতে হবে। জিনিসটা কীরকম, হর যদি আমি 2 নিই +2 আর এখানেও প্লাস এখানেও প্লাস, দোনোটা যখন হরও পজিটিভ লবও পজিটিভ হবে, হরের মানও পজিটিভ লবের মানও পজিটিভ হবে, তখন পুরো ভগ্নাংশটা পজিটিভ আসবে। আর যদি এরকম হয় যে হরের মানটা নেগেটিভ লবের মানটাও নেগেটিভ, তাহলেও পুরো ভগ্নাংশটা পজিটিভ আসবে। এখানে হর যদি নেগেটিভ হয় লব যদি নেগেটিভ হয় তাহলে দোনোটা মিলে পুরোটার মান পজিটিভ আসবে। এখন যদি একটা নেগেটিভ আর একটা পজিটিভ হয় তাহলে পুরো ভগ্নাংশটা নেগেটিভ আসবে। আবার এই উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ হয় তাহলেও পুরো ভগ্নাংশটা নেগেটিভ আসবে। তাহলে আমাদের দরকার হচ্ছে পজিটিভ মান। পজিটিভ মান কোনগুলো, উপরেরটাও পজিটিভ নিচেরটাও পজিটিভ, মানে হচ্ছে হর পজিটিভ লব পজিটিভ, তাহলে পুরো ভগ্নাংশটা পজিটিভ আসবে। হর নেগেটিভ লব নেগেটিভ, তাহলে পুরো ভগ্নাংশটা পজিটিভ আসবে। এটা কাটলে তাহলে পুরো ভগ্নাংশের মান আসবে হচ্ছে পজিটিভ। আমাদের দরকার হচ্ছে পুরো যে ভগ্নাংশটা এটার মান পজিটিভ খোঁজা। এটা পজিটিভ হয় দুই ধরনের, এক হচ্ছে উপরের যে লবটা এটা হতে হবে পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে 0 থেকে বড়, এবং লিখতে হবে নিচের যে হরটা এটাও হতে হবে পজিটিভ।
এখানে এবং উল্লেখযোগ্য কেন? কারণ হচ্ছে এবং মানে বোঝা হচ্ছে এটাও পজিটিভ নিতে হবে এবং এটাও পজিটিভ নিতে হবে, মানে হচ্ছে লবও পজিটিভ নিতে হবে এবং হরটাও পজিটিভ নিতে হবে। কারণ এবংটা উল্লেখযোগ্য কেন? এবং এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ইন্টারসেকশন, আর অথবা যদি দিই তাহলে ব্যবহার করব হচ্ছে ইউনিয়ন। এখন হচ্ছে উপরের যে লবটা এটা হতে হবে পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে 0 থেকে বড়, এবং নিচের যে হরটা এটাও হতে হবে পজিটিভ, মানে হচ্ছে 1 + x > 0। একভাবে পজিটিভ হয় অথবা আরেকভাবে হয়, এখন কিন্তু ইউজ করতে হবে অথবা, কারণ হচ্ছে এটা আর এটা আলাদা জিনিস। এটার জন্য একভাবে পজিটিভ হয় অথবা এটার জন্য আরেকভাবে পজিটিভ হয়, তাহলে অথবা উল্লেখ করব মাঝখানে। 2 নাম্বার কেস, 2 নাম্বারটা হচ্ছে লবের যে মানটা এটা হতে হবে নেগেটিভ। নেগেটিভ যদি নিই 1 - x, এই মানটা যদি আমরা নেগেটিভ নিই এই মানটা অবশ্যই 0 থেকে ছোট, তার মানে হচ্ছে <0, এবং নিচের মানটাও হতে হবে নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে এখানে এবং অবশ্যই উল্লেখ করতে হবে 1 + x <0। এই দুইভাবে এই ভগ্নাংশটা পজিটিভ হয়। এটা তখনই 0 থেকে বড় হবে যদি এভাবে একভাবে। তো এখন আমরা প্রথমে এই পুরাটার ডোমেন নির্ণয় করব। নিচেরটার ডোমেন নির্ণয় করার পরে যখন ইউনিয়ন করব তাহলে পুরা ভগ্নাংশটার ডোমেন পাব। প্রথমে আমরা 1-এর ডোমেন বের করব, এরপরে 2-এর ডোমেন বের করব। দোনোটার ইউনিয়ন মানটাই হবে পুরো ফাংশনের ডোমেন। কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে এই যে ভগ্নাংশটা এটা একভাবে পজিটিভ হয় না, এটা দুইভাবে পজিটিভ হয়। এক হচ্ছে উপরেরটাও পজিটিভ নিতে হবে, নিচেরটাও পজিটিভ নিতে হবে, মানে হচ্ছে লব আর হর দোনোটা পজিটিভ নিতে হবে, না হয় লব আর হর দোনোটা নেগেটিভ নিতে হবে। প্রথমে যদি আমরা 1-এর কাজ করি, 1 নাম্বারে যদি কাজ করি, এটা আসবে হচ্ছে যে 1-এর যদি কাজ করি এটা হচ্ছে এরকম 1 - x > 0 এবং 1 + x > 0। এটাকে যদি আমরা লিখি, এভাবে লেখা যায়, উভয় পক্ষে যদি আমরা x যোগ করি তাহলে এটা আসবে 1 > x, এবং এখানে যদি আমরা উভয় পক্ষ থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে x <-1, বা এই অসমতাটা আসবে হচ্ছে x <1 এবং এই অসমতাটা হচ্ছে x <-1। এখন মাঝখানে হচ্ছে এবং আমরা জানি হচ্ছে x এর মানটা হচ্ছে 1 থেকে ছোট। এটাকে যদি আমরা ব্যবধি দিয়ে লিখতে যাই তাহলে এটা আসবে হচ্ছে এরকম যে, আর এটাকে যদি ব্যবধি দিয়ে লিখতে যাই এটার ব্যবধিটা আসবে হচ্ছে এরকম যে x এর মানটা 1 থেকে ছোট, কতটুকু ছোট আমরা জানি না, তাহলে এটাকে লিখে দেওয়া হচ্ছে -∞, 1 ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ আমরা ব্যবধি লেখচিত্রে এটা দেখেছি। আর এটার যদি আমরা ব্যবধি দিতে যাই এবং এটার যদি আমরা ব্যবধি দিতে যাই x এর মানটা হচ্ছে -1 থেকে বড়, কতটুকু বড় আমরা জানি না, এই জন্য এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। -1টাও কিন্তু x যে চলকটা এটার মান না, তার মানে হচ্ছে -1, +∞ দিতে হবে, মাঝখানে হচ্ছে এবং। তাহলে এই দোনোটার ইন্টারসেকশন মানে হচ্ছে এবংটাই হবে 1-এর ডোমেন, 1 নং-এর ডোমেন। তাহলে এই 1-এর ডোমেন যদি আমরা বের করি, 1-এর ডোমেন বের করছি পুরো ফাংশনের না, শুধুমাত্র প্রথমটার ডোমেন। 1-এর ডোমেনটা আসবে ডোমেন সমান -∞, 1 ইন্টারসেকশন -1, দোনোটার ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন করার জন্য আমাদেরকে একটু লেখচিত্রের সাহায্য নিতে হবে। এই দোনোটার কমন মান কোনটা এটা আমরা খুঁজে বের করব। এটা হচ্ছে এরকম যে একটা যদি লেখচিত্র আঁকি, এটা হচ্ছে 0 আর এদিকে দিলাম আমি হচ্ছে -1 আর এদিকে দিলাম হচ্ছে 1। এখন হচ্ছে -∞ থেকে 1 মানে হচ্ছে এই যে 1 সংখ্যাটা হচ্ছে এখানে 1 কিন্তু এই চলকের মধ্যে নেই। এই 1 থেকে কোন দিকে যাবে? -∞ দিকে, মানে হচ্ছে এইদিকে। আর একটা মান হচ্ছে -1 থেকে ইনফিনিটি। -1 মানটাও কিন্তু নেই, এই মানটা যাবে হচ্ছে -1 থেকে +∞ দিকে। এই দুটোটা মানের মধ্যে আবদ্ধ কমন মান হচ্ছে ভেতরের এই জায়গাটুকু, -1ও নাই 1ও নাই।
তার মানে হচ্ছে এই দোনোটার ইন্টারসেকশন হবে -1 থেকে 1 এর মধ্যে, কারণ হচ্ছে দোনোটার মধ্যে এই কমন মান আসে হচ্ছে এই জায়গাটুকু। তাহলে এটা আসবে হচ্ছে -1, -1, -1ও নেই 1ও নেই, -1 থেকে 1 এর মধ্যে যত সংখ্যা আছে সবগুলো আছে, এগুলো হচ্ছে একের ডোমেন। এবার আমরা বের করব হচ্ছে 2 এর ডোমেনগুলা। 2 এর ডোমেনগুলো কীরকম হবে? 2 এর ডোমেন হবে, 2 এর যদি আমরা বের করি, 2টাকে একটু ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে 1 - x <0 এবং 1 + x <0। উভয় পক্ষে যদি আমরা +x যোগ করি তাহলে এটা আসবে হচ্ছে 1 <x। সুতরাং এটাকে লেখা যায় হচ্ছে x > 1 এবং এখানে যদি আমরা উভয় পক্ষে -1 দ্বারা যোগ করি তাহলে এটা আসবে হচ্ছে এটা। এখন আমাদেরকে খুঁজতে হবে হচ্ছে যে এই দুটোটার কমন মান, কারণ এখানে আছে হচ্ছে এবং। তাহলে 2 এর ডোমেন আমরা আলাদা করে যদি বের করি, 2 এর ডোমেন এটাকে আমরা প্রথমে ইন্টারভ্যালের সাহায্যে লিখব। এটা হচ্ছে x এর মানটা 1 থেকে বড়, x এর মান 1 থেকে বড় কি হতে পারে? 1, পর্যন্ত হতে পারে। 1 থেকে বড় 1 হবে না। আর এখানে যদি আমরা নির্ণয় করি, এটা হচ্ছে x যে চলকটা, এটার মান হচ্ছে -1 থেকে ছোট। তাহলে -1 থেকে ছোট মান আমরা জানি না, তার মানে হচ্ছে -∞ পর্যন্ত হতে পারে, আর এটা হচ্ছে -1। তাহলে 2 এর ডোমেন যদি আমরা সরাসরি বের করি, এটা আসবে হচ্ছে 1, এবং এর জন্য লিখতে হবে হচ্ছে ইন্টারসেকশন, আর এটা হচ্ছে -∞, -1। এখন এই দুটোটার মধ্যে কমন মান কি এটা জানার জন্য অবশ্যই সংখ্যা রেখা ইউজ করতে হবে। সংখ্যা রেখাটা কীরকম? এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে -1। এখন এখানে হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত মান, এটা হচ্ছে 1 থেকে +∞, আর একটা মান হচ্ছে -1 থেকে -1 মানটা নেই, -1 থেকে -∞। এই দুটোটা মানের মধ্যে কি কোনো কমন মান আছে? কোনো কমন মান নেই। তার মানে হচ্ছে এই দুটোটার ইন্টারসেকশন হচ্ছে ফাঁকা। এই দুটোটার মধ্যে কোনো কমন মান নাই। তাহলে আমরা শেষ পর্যায়ে যদি দেখি, এই মানটা এটার 1 এর ডোমেন আর 2 এর ডোমেনের ইউনিয়ন করলে পাবো হচ্ছে পুরো ফাংশনের ডোমেন। কারণ হচ্ছে এই দুইটার উপর নির্ভর করছে হচ্ছে এই সামনের মানটা ধনাত্মক হবে, এই জন্য দোনোটার ইউনিয়ন করতে হবে। কারণ আমরা জানি হচ্ছে যে এখানে অথবা লেখা হয়েছে হচ্ছে প্রথমটার জন্য পজিটিভ হয়, দ্বিতীয়টার জন্য পজিটিভ হয়, এটার জন্য অথবা এটার জন্য পজিটিভ হয়। এখন আমরা দোনোটার ডোমেন বের করব, মানে হচ্ছে পুরো ফাংশনের ডোমেন। এটাকে লেখা যায় হচ্ছে ফাংশন f(x) এর ডোমেন, মানে হচ্ছে পুরো ফাংশনের ডোমেন। পুরো ফাংশনের ডোমেন হচ্ছে 1 এর ডোমেন ছিল এটা -1 থেকে 1 পর্যন্ত, ইউনিয়ন, কারণ হচ্ছে এখানে অথবা করতে হবে প্রথমটার ডোমেন আর দ্বিতীয়টার ডোমেন, অথবা যেহেতু এখানে করতে হবে ইউনিয়ন। দ্বিতীয়টার ডোমেন হচ্ছে ফাঁকা। আমরা জানি হচ্ছে কোনো কিছুর সাথে ফাঁকার ইউনিয়ন করলে ওই জিনিসটাই থাকে। তাহলে এখানে আসবে হচ্ছে -1 থেকে 1। এটাই হচ্ছে পুরো ফাংশনের ডোমেন। পুরো ফাংশনের ডোমেন হচ্ছে -1 থেকে 1। এবার আমরা নির্ণয় করব হচ্ছে এই, আমরা যদি দেখি এই মানের জন্য f(x) সংজ্ঞায়িত, -1 হবে না, -1 হবে না, +1 হবে না। -1 আর +1 এর মধ্যে যে মানটাই এখানে বসানো হয়, এই যে ln এর মানটা, এটা অবশ্যই পজিটিভ আসবে। বসাই দেখলে -1 আর 1 এর মাঝামাঝি একটা মান যদি আমি টেস্ট করি, ওটা নিলাম হচ্ছে 0, তাহলে আসবে হচ্ছে ln, এটা হচ্ছে 1 - 0, 1 + 0, তার মানে হচ্ছে ln 1। আমরা জানি হচ্ছে ln 1 এর মান আছে, ln 1 এর মান হচ্ছে 0। তাহলে আমরা দেখলাম হচ্ছে এটার ভেতরে যত মানই নেওয়া হোক না কেন, এই f(x)টা সংজ্ঞায়িত। তাহলে এটা পুরোটাই ডোমেন, সকল মানের জন্য সংজ্ঞায়িত -1 আর 1 এর মধ্যে। আর এই মানের বাইরে গেলে ওই মানগুলা সংজ্ঞায়িত হবে না, এটা হবে অসংজ্ঞায়িত মান। তো এখন আমরা বের করব হচ্ছে রেঞ্জ বের করার জন্য অবশ্যই এই এক্সটাকে বাম পাশে নিয়ে আসতে হবে, ওয়াইটাকে ডান পাশে নিয়ে যেতে হবে। তাহলে এখন যদি আমরা রেঞ্জ বের করি,
রেঞ্জের জন্য এই এফ অফ এক্সকে লিখতে হবে ওয়াই, এটা সমান হচ্ছে ln 1 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 1 প্লাস এক্স। এখন আমরা জানি হচ্ছে lnকে বলা হয় হচ্ছে ই ভিত্তিক লগ, এটা হচ্ছে 1 মাইনাস এক্স আর একটা হচ্ছে 1 প্লাস এক্স। এবার আমরা যদি লিখি লগ যদি উঠাই দিই, আমরা জানি হচ্ছে ইটা এখানে চলে আসবে ভিত্তিতে, আর এখানে থাকবে হচ্ছে 1 প্লাস 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স, আর এখানে থাকবে হচ্ছে 1 প্লাস এক্স। এবার আমরা যদি হচ্ছে বজ্রগুণন করি, এটা আসবে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই 1 প্লাস এক্স, আর একটা হচ্ছে 1 মাইনাস এক্স। এবার আমরা যদি ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে গুণন করি, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স। বা আমরা জানি হচ্ছে বাম পাশে এক্সটাকে নিয়ে আসবো, ডান পাশে ওয়াইটাকে নিয়ে যাব। তাহলে এই এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই আসবে। এখান থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, বা এক্স সমান আসবে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, আর এখানে আসবে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা দেখব হচ্ছে ওই ওয়াই পাওয়ারটা যেটা, এটার কোন কোন মানের জন্য, কোন কোন বাস্তব মানের জন্য এক্সের মান বাস্তব পাবো। ওয়াইয়ের মান আমি প্রথমে যদি 0 থেকে শুরু করি, ই টু দি পাওয়ার 0, এটার মান হচ্ছে 1, 1 প্লাস 1 মানটা বাস্তব। আমরা যদি ওয়াইয়ের মান 2 নিই, ই টু দি পাওয়ার 2, এর মান আমরা জানি হচ্ছে 2.71828, গত পর্বে আমরা দেখেছি। যে মানই নিই না কেন, ঋণাত্মক মান নিলে কখনোই এটা 0 হবে না। আমরা জানি হচ্ছে যে কোনো এর মান যদি 2, 3, 4 হয়, এই এর মানটা যে কোনো মান নিলে, এর মান আমরা জানি হচ্ছে 2.71828, এই এর জায়গায় যে কোনো কিছু থাকুক, মানে হচ্ছে এক থেকে বড় মান নিলে আমরা দেখেছি হচ্ছে এটা লেখচিত্রে দেখেছিলাম গত পর্বে, যে এই মানটা কখনোই 0-র কাছাকাছি যাবে না। 0-র কাছাকাছি যাবে কিন্তু কখনোই 0 হবে না। তাহলে এই ওয়াইয়ের যে মানই নিই না কেন, এই নিচের যে মানটা, এটা কখনোই 0 হবে না। এই মানটা কখনোই 0 হবে না। 0 হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যেত। তার মানে হচ্ছে ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্সের মানটা সংজ্ঞায়িত। তার মানে হচ্ছে এই ফাংশানের যে কোনো মান নেওয়া যাবে ওয়াইয়ের, যে ওয়াইয়ের যে কোনো মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হলে, যে কোনো মান যদি নিতে পারি, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে যে কোনো মান নেওয়া যাবে, মানে হচ্ছে সকল বাস্তব সংখ্যা। তার মানে হচ্ছে রেঞ্জ হচ্ছে সকল রিয়েল নাম্বার। আমরা জানি হচ্ছে রেঞ্জ একটা সেট, এটাকে সেট দিয়ে লিখতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় বা ব্যবধি দিয়ে লিখতে হয়, কিন্তু রিয়েল নাম্বার নিজেও একটা সেট, এটাকে ব্র্যাকেট দিয়ে লেখার কোনো দরকার নেই। এটাই হচ্ছে এই ফাংশনের আনসার।